দেখলাম যে ও ফোন টোন করছে, না হলে তার দেরি হবে, আমি আবার ঘুমিয়ে পড়েছি। আচ্ছা এই যে মানতাসা সুন্দর একটা স্বর্ণদ্বীপে যাচ্ছিলাম, আগে বললাম শাড়িটাই পরবো, বলছি কি খুব টেস্টি হয়েছে। আর আরেকটা হচ্ছে এখনো খাওয়া শেষ, অলরেডি গলার ব্যান্ড বেজে আছে। এবার হচ্ছে আজকে যেমন সব রেস্টুরেন্টগুলোয় হয় না যে শেফ যারা রান্না করে এসে বলে হ্যালো স্যার হাউ ইজ ইউর ফুড, হ্যালো ম্যাম হাউ ইজ ইউর ফুড, এরকম করে জিজ্ঞেস করে। আজকে আমি জিজ্ঞেস করবো হ্যালো ম্যাম হাউ ইজ ইউর ফুড। খুব ভালো, কোনো কথা হবে না। তা যদি নারকেল খাস না, নারকেলটা খেলে না একটু প্রবলেম হয়, ওই জন্য নারকেলটা নিই। বাট এটা আমি তুমি রোজ ভিডিও বানাও এখানে ওখানে গিয়ে খেতে খেতে, আজকে আমি ভিডিও বানিয়েছি, জাস্ট কোনো কথা হবে না। আমি ভেবেছি আজকে ধোকার ডালনা বানাবো, কিন্তু রাতের বেলা ধোকা ভেজানো মানে জাস্ট ছিল না, ডাল ফাল ভেজানো হয়নি। ধোকা খাই দেবে আমাকে তুমি? ধোকার ডালনা বলেছি, কমপ্লিট শোন, কমপ্লিট ডালনা আলাদা। আর ধোকা খাওয়ানোর আমি কে তোকে? ধোকা তো আমি অলরেডি খেয়েই গেছি। তাহলে বলছি আমি কে ধোকা খাওয়ানোর বলো? আমি ওকে ধোকা খাওয়ানোর কে? তো ভেবেছিলাম মায়ের খুব পছন্দের ধোকার ডালনা ভেবেছিলাম করবো, বাট ওই ডাল মানে ছোলার ডালটা ভেজানো হয়নি বলে করতে পারিনি। তো আজকে 2 রকমের পনির করেছি। একটা হচ্ছে যেটা এখনো খাচ্ছে, এটা হচ্ছে ঠিক বাটার মশলা নয় বাট কাইন্ড অফ ওরকম, আর এটা হচ্ছে কাসুন্দি পনির। আর খেতে লাগছে, বাটার মশলার মতো লাগছে, তাই না? খুব টেস্টি হয়েছে। আর আরেকটা হচ্ছে ও নারকেল খায় না, নারকেলের বড়াটা করেছে, ওটা আমার মায়ের ভাইয়ের সবারই খুব পছন্দের আর কি। এই হচ্ছে ব্যাপার, সবার আগে ওই খাচ্ছে, তারপরে ও রিভিউ দেবে, তারপর ওর পরে মা যখন খেতে বসবে মা রিভিউ দেবে। সত্যি খুব ভালো খেতে হয়েছে। আমি যদিও খুব একটা মানে পনির ফুডি নই, খাসলাম। না না আমি ভেজটাই পছন্দ করি, নন ভেজ অত পছন্দ এখন করি এক্ষুনি বলবে যদিও পনির খাই না খুব না, একটা। পনির খাই, আমি ভালোই খাই, তো আমি খুব ভালো খেয়েছি, মানে খাচ্ছি এখনো, আচ্ছা যদিও একটু টাইম নিয়ে খাই। হ্যাঁ তুই ধীরে সুস্থে খাওয়া, তোর খাওয়া হলে তারপর মায়ের থেকে শুনবো কেমন হয়েছে। ঠিক আছে ব্যাপার, আমার গলাটা আজকে চেনা যাচ্ছে না বল? আমি তো ঢুকেই বললাম তোমাকে। কি অবস্থা, নিজের গলা নিজে একদিন তো আগের দিন তো তোমার একটা কমেন্টে দেখছিলাম, আমার খুব ইচ্ছে রইলো তোমার সাথে বিরিয়ানি খেতে যাবার। আমি বিরিয়ানি খাই না যে কমেন্ট করেছো, আমি বাড়িতে নিজে বানালে তবে খাই, না হলে তাও খাই না। তুমি বিরিয়ানি খাও না, এটা আমার নিজের লোক বড় হয়েছে এই প্রথম জীবনে, ভালো, বড় করছি আমি, আর এক্সটেনশন করবো না, করলেও খুব রেয়ার করবো আর কি। তবে আগামীকাল আমি থাকছি হচ্ছে রাজডাঙ্গা, মানে অ্যাক্রোপলিসের কাছে রাজডাঙ্গা। ব্যাস 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 দেখেছো, রাজডাঙ্গা আমরা কজন কল্যাণ সমিতির দুর্গাপুজোর খুঁটি পুজো উপলক্ষে দুপুর 12টা নাগাদ আমি আসছি একদম অ্যাক্রোপলিস মলের কাছে। তো আমার বন্ধুরা যারা ধারে কাছে থাকো চলে এসো, সবার সাথে দেখা হবে। কি হলো, খারাপ হয়েছে? দুটোই দুরকম, তুমি তো দেখতে পেলে না এক্সপ্রেশনটা, আমি ওই জন্যই তাকালাম তোর দিকে। তুই এমন মুখটা করলে অনেক কি ওর পজ হয়ে গেলে খারাপ হয়েছে কিনা আমি টেস্ট করিনি, তাই আমি ওই জন্য ভাবলাম যে খেয়ে দেখি কোনটা বেশি টেস্টি। ও মুখে ও মা তাকা আমার দিকে এরম করে মুখে দিল, দিয়ে এরম দাঁড়িয়ে গেল, আমি বললাম কি বাজে হয়েছে। হ্যাঁ তো যাই হোক, কালকে আমি আসছি দুপুর 12টার সময় আমরা কজন কল্যাণ সমিতি দুর্গাপুজোর খুঁটি পুজো উপলক্ষে অ্যাক্রোপলিস মলের কাছে রাজডাঙ্গায়, ঠিক দুপুর 12টায়। আমার বন্ধু বান্ধব যারা ধারে কাছে থাকো চলে এসো, কালকে দেখা হয়ে যাবে, বা ধারে কাছে যারা আছিস চলে হয়, তাহলে হয়ে যাওয়ার পরে কোথাও খেতে যাব, যদি গলা আমার চেনা যাচ্ছে না বাট নিয়ে যাবো এই আর কি। তুই খেয়ে নে, তারপরে মায়েদের রিভিউ নেবো আমি। আজকে আমি শেফ, সবার পরে জিজ্ঞাসা করবো সবাইকে। খেয়ে শরৎ যা, আমি তুলে দেবো যা। না শোন শোন, আমি লোকের বাড়ি খেতে আসিনি। কি গো কেমন আছে? ভালো আছে? কথা বলতে পারছে না কাকিমা, এখনো খাওয়া শেষ করে উঠতে পারেনি, চলছে। ভালো লাগছে তো? বলতে পারছি না কাকিমা, এত কোনটা বেশি ভালো হয়েছে? এইটা বেশি। কি করছো? ওই সাদা পনিরটা? ওকে ঠিক আছে, খেয়ে নাও। রিভিউ দিয়ে দিয়েছে সেই তো, আমার তো কেক বানানোর পর রিভিউ নিতে খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। দেখ আমি শেফ হিসাবে পেয়ে গেছি রিভিউ, আর কোনো দাবি নেই, হয়ে গেছে। সকাল সকাল অত্যাচার করা যাকে বলে আর কি, কটা থেকে অত্যাচার করছো তুমি আমার ওপর? চলে এসে 8টার সময় এসে দিদির ঘুম ভাঙাতে হলো। এটা কিন্তু প্রায় হয়, এসে আমি ঘুম ভাঙাই, তুমি বলো।
এটা কি প্রায় হয়? আমার 8:10 অ্যালার্ম ছিল, অ্যালার্ম কেটে দিয়েছি। আমি দেখলাম যে ও ফোন টোন করছে, না হলে তার দেরি হবে, আমি আবার ঘুমিয়ে পড়েছি। 8:10 মনে হয় ঢুকলো, ঢুকে মা বলছে সুমন এসে গেছে, সুমন এসে গেছে। ও ওটা না, হ্যাঁ উঠছি। তারপর ওকে ঘরে ঢুকিয়ে বললাম 10টা মিনিট বসো। মানে আমার জেনারেলি ঘুম থেকে উঠে 0.5 ঘন্টা 40 মিনিট লাগে হচ্ছে প্রকৃতিস্থ হতে, না হলে মাথা কাজ করে না। অলরেডি বসো বলে হ্যাঁ ঠিক আছে। তখন থেকে চলছে 8:40 থেকে চলছে। তো আজকে অনেকদিন পর, যদিও সুমন এখন পাত্তা দেয় না, তাই না বলো সুমন? একদম নাই, পাত্তা দিই না। মানে আমার মনে হয়, মানে আমি যতজনের সাথে কাজ করি সেলিব্রিটিদের সাথে, আমি সেলিব্রিটি নই। ঠিক আছে, তুমি আমার কাছে দিদি সেটা আমি জানি। না আমার কাছে না, আমি এমনি দিদি। হ্যাঁ, বাট আমার মনে হয় যে বেশি ফোন করলে মানে তারা কি ভাববে, বা কাজে গেলে নিজের লোক কখনো কিছু ভাবে মানে নাকি? কথা মানে এটা কিন্তু হচ্ছে এখন, সবাই একটা দুটো সিরিয়াল পেয়ে এখন এমন অ্যাটিটিউড দেখাচ্ছে, সেখানে আমার নিজেরই খারাপ লাগে। তো সেই কারণে কারোর সাথে আর বেশি ফোন করা হোক, এটা মানে নিজেকে মনে হয় যে সেলফ রেসপেক্ট থাকে না, তো সেই কারণে আদার্স ওয়ে আর কিছু না। আচ্ছা, তোমাকে কেউ কখনো জোর করেছে যে না আমাকে ফোন করতে হবে? না, শুধু একমাত্র একজনই করেছে, আচ্ছা। যেটা হচ্ছে তুমি। কেন ফোন করিসনি? কাজ না হলে কি ফোন করতে নেই? যেটা আমার সত্যি কথা বলতে কি খুব খুব ভালো লেগেছে, কেউ একজন তো বলে যে কাজ না হলে যে কেন ফোন করিস না। কালকে লিটারালি ফোন করে বাট আমি বকা চাই দিয়েছি। এরকম যেন থাকো সারা জীবন, এটা আমার একটা রিকোয়েস্ট। তুমি যাই করো না কেন, যেন এরকমই থাকো। আজকে হচ্ছে সুমন প্রায় সুমন 10 বছর পর এলে না বাড়িতে? এই 10 বছর করে 1 মাস হয়তো হয়েছে। হ্যাঁ, তো সুমন আজকে এসছে। আজকে আমি যাবো হচ্ছে রাজডাঙ্গাতে। রাজডাঙ্গা মানে হচ্ছে যেটা নিয়ার অ্যাক্রোপলিস মল। তো ওখানে হচ্ছে খুঁটি পুজো উপলক্ষে, মানে আজকে খুঁটি পুজো রয়েছে, তো ওখানে আমি যাচ্ছি আজকে। তো আজকে একটু অন্যরকম সাজবো। এবার যদিও শাড়িটা কিভাবে পরবো জানি না, বাট কি শাড়ি পরবো সব বের করা হয়ে গেছে। আজকে আমাকে প্রচুর 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 জুয়েলারি আমাকে আজকে হচ্ছে মানে কি বলবো, আমি কালকে তোমার সাথে যতটা কল করে বলেছি যে আমার জুয়েলারি লাগবে কিছু, কি পরবো। তো আমাকে ভিডিও কল করে কিছু দেখিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে কিছু জুয়েলারি সিলেক্ট করে আমি নিয়ে নিয়েছি। তো পরবো সেগুলো আজকে, মানে খুবই সুন্দর সুন্দর আমি ওকে দেখাচ্ছিলাম, যদি সবটা দেখেনিও। লুকটা পুরো কমপ্লিট হলে আমি দেখাচ্ছি, আর জুয়েলারি পরতে আমি দেখাচ্ছি। তারপর জাস্ট বের করি, তারপর দেখাচ্ছি। হেয়ারটা কি হচ্ছে না আমার সেই মা লক্ষ্মীর মতো, সেই কি বলে ট্রিপল টং হচ্ছে। হ্যাঁ, এই যে ঠাকুর যে চুলটা, এটা আমার খুব ভালো লাগে, খুবই পছন্দ। এটা আমার চুলে করলে মোটামুটি আমার মনে হয় 2-3 দিনে মাথা ধোবো না, এরকমই থাকবে। যদিও গলার যা অবস্থা। চুলের লেন্থটা দেখো, এটা এখন করতে আমি চুল আরো লম্বা করছি গো, কি করবে তুমি তারপরে? সেটাই ভাবছি, চুলটা আর অনেকটা বড়, 1 মাসে কি এতটা বড় হয়েছে আমি ভাবছি, মানে এতখানি তো বড় লাগছে আমার কাছে, এতটা তো বড় লাগছে যে এতটা কি বড় হয়েছে, কারণ একদম কোমর ছাড়িয়ে। তা আমি আরেকটু কাটলাম, এই আগের সপ্তাহে কাটলাম। যাই হোক, তার লুকটা পুরো রেডি হোক। আমার চোখটা হয়েছে বেশ স্মোকি, কাজল টানা চোখ আর কি। লুকটা পুরো রেডি হোক, তারপর দেখাচ্ছি। তো সাজতে এত দেরি হয়ে গেছে, আর দেখানো হয়নি। এই যে সুন্দর হারটা, এটা তোমার সাজাবো যতনের। অ্যাকচুয়ালি 2টো হার সিলেক্ট করেছিলাম, কিন্তু এই শাড়িটার সাথে এইটাই ঠিক লাগছে। আর একটা আমি খুব হেভি এনেছিলাম, কিন্তু ওটা পরতে পারিনি। ওটা আবার অন্য কোনো দিন পরবো, যেদিনকে তোমার শাড়িটা একটু সিম্পল হবে। আজকে শাড়িটা খুব গর্জাস, তাই জন্য এটার সাথে এটাই ঠিক আছে। এই হাতেরটা আমার যে কি পছন্দ, মানে আমি ফোনে দেখেছি যা, তার থেকে সামনাসামনি যে আলাদাই দেখতে। এটাও হচ্ছে তোমায় সাজাবো, সাথে হাতে আছে এই যে মানতাসা, সুন্দর একটা মানতাসা, খুবই সুন্দর দেখতে মানতাসা আংটি। আচ্ছা, এই গলারটার হচ্ছে এই কানের, খুবই সুন্দর বিষয়টা। আজকে একটু অনেকদিন পর হচ্ছে হেভি সাজা হয়ে গেছে, বাড়াবাড়ি সাজা হয়ে গেছে। মাও সুন্দর সেজেছে। অ্যাকচুয়ালি এই শাড়িটা মায়ের জন্যই কিনেছিল। মা বহরমপুরে জোয়ারদারের ওপেনিং এ গিয়ে মা শাড়িটা তুলেছিল মা পরবে বলে। তো যেদিনকে আমি স্বর্ণদ্বীপে যাচ্ছিলাম, মাকে বললাম মা শাড়িটা আমি পরবো। আমার যে কি আর পরবি, পর, তোর যা আমার তা, আমার যা তোরটা, পর। ঠিক আছে, আমি ফার্স্ট বউনি করেছি, তো আজকে মা শাড়িটা পরেছি। কারণ আমি জানি অনেক কিছু কুচুটে লোকজন এসে এক্ষুনি বলবে যে হ্যাঁ মেয়ের শাড়ি তো মা কেন পরছে, এরকম কিছু একটা বলবে, কেন এরকম কমেন্ট আগেও পেয়েছি। কিন্তু আমি মায়ের শাড়িটা পরেছিলাম, এখন মা আবার নিজের শাড়িটা পরলো। যাই হোক, তো এই হচ্ছে আমাদের পুরো অল ওভার লুক। আর এই শাড়িটা হচ্ছে জোয়ারদারের, আমি এর আগেও পরেছি। এই হচ্ছে ব্যাপার। আমি এখন
যাচ্ছি হচ্ছে খুঁটি পুজোতে রাজডাঙ্গাতে। চলো দেখা হচ্ছে।